আসসালামু আলাইকুম, ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আজকে আপনাদের সাথে রয়েছে। আজকের এই পর্বে একজন ভদ্রমহিলা আমাদের কাছে এসে বললেন যে ওনার খাবার খেতে অসুবিধা হয়, যে উনি যখন ভাত খান তখন সেটা গলার মধ্যে আটকে থাকে এবং পরবর্তীতে বমি করে বের করে দিতে হয়, কিন্তু পানি বা তরল জাতীয় খাবার উনি খেতে পারেন। তো এটিকে আমরা বলি ডিসফেজিয়া, অর্থাৎ খাবার গিলতে যদি অসুবিধা হয়, খাবার খেতে যদি অসুবিধা হয়, তাহলে আমরা বলি এটি ডিসফেজিয়া বা খাদ্য গ্রহণের অসুবিধা। ডিসফেজিয়ার কজ সাধারণত আমরা দুইভাবে বলি, গলার ভেতরে হতে পারে এবং গলা থেকে বুক পেট পর্যন্ত যে খাদ্যনালী ইসোফেগাস সেখান থেকে হতে পারে। তো আমরা এই ভদ্রমহিলার ইতিহাস জেনে এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নিই এবং এন্ডোস্কোপিতে দেখা যাচ্ছে খাদ্যনালীর মাঝামাঝি বরাবর, ইসোফেগাসের মাঝামাঝি বরাবর 25 সেন্টিমিটার দূরে একটি টিউমারের মতো গ্রোথ রয়েছে বা একটি আলসারেটেড টিউমারের গ্রোথ, যেটি আমরা মনে করছি কার্সিনোমা ইসোফেগাস, খাদ্যনালীর এক ধরনের ক্যান্সার। এখান থেকে বায়োপসি নেওয়া হলো, বায়োপসির মাধ্যমে আমরা জানতে পারবো কী ধরনের সমস্যা। বায়োপসির আলোকে রিপোর্ট যখন পাবো তখন আমরা সিটি স্ক্যান এবং আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা করে ক্যান্সারের জন্য চিকিৎসার দিকে আগালে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে, যেখানে থাকবে অনকোলজিস্ট, সার্জন, থোরাসিক সার্জন এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমরা এই চিকিৎসায় আশা করি ওনাকে চিকিৎসা রোগ মুক্তির দিকে নিয়ে যেতে পারবো। আমরা ওনার জন্য সুস্থতা কামনা করছি এবং সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।